আমাদের পুকুরের একদম টাটকা টাটকা ফলির মাছ রান্না করেছে আমার আম্মা। আর এগুলা মাছ খেতে তো আমার বেশ ভালো লাগে। আসলে ফলির মাছটা অনেকেই পছন্দ করে, একটু কাটা বেশি, কিন্তু যারা কাটা পছন্দ করে না তাদের না খাওয়াই ভালো। আর এরকম পরোটা, গরম গরম পরোটা আমার তো বেশ ভালো লাগে। আর আমার সকালবেলায় পরোটা, খিচুড়ি এগুলো আমার খুব বেশি ভালো লাগে খেতে। আর পরোটা হলে তো আলু ভাজি তো লাগবেই সঙ্গে, আর মিষ্টি। আর এই তো আমার আম্মা আজকে ফলির মাছ রান্না করবে। এটা হচ্ছে আমাদের পুকুরের মাছ, একদম বড়। দুইটা ফলির মাছ রান্না করছে, একটা দুইটা আর কি, দুইটা মাথা দেখতে পাচ্ছি আমি, মানে দুইটা মাছ রান্না করতেছে। আর এখানে দেখতে পাচ্ছেন ফলির মাছের পিসগুলো কত বড় হয়েছে, মানে ফলির মাছটা বেশ অনেক বড়ই ছিল আর কি। আর এই তো আমার আম্মা সব মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছে, আর এরপরে রান্নাটা চাপাই দিবে। আর রান্না করার আগে প্রথমত আমরা এখানে সোয়াবিনের তেল দিয়েছি, তারপরে আমরা যাবতীয় সব মশলা দিয়েছি, যেমন পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সবকিছু আমরা দিয়ে দিয়েছি। তারপর ভালোভাবে মশলাটা কষানোর পরে আমরা টমেটো দিয়ে দিয়েছি। আর টমেটো দিয়ে আমরা এইভাবে নাড়ানাড়ি করার পরে আমরা সব ফলি মাছগুলো দিয়ে দিলাম। আর ফলি মাছটা দেওয়ার পরে আমরা ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব এখানে। আর পানিটা দেওয়ার পরে আমরা একটু তরকারিটা নাড়ানাড়ি করে নিব, তাহলে একটু ভালো হবে। আর এখন আমরা অপেক্ষা করবো, ঝোলটা ফুটে গেলেই হয়ে যাবে আমাদের তরকারি রান্না। সবার বাসায় মানে মেয়েদের একটা ছুটির সময়, আসলে এই সময়টা মা রান্না করবে আর মেয়েরা বসে বসে খাবে, এটাই হচ্ছে স্বাভাবিক। কিন্তু শ্বশুর বাড়িতে বৌমা রান্না করবে, শাশুড়ি বসে বসে খাবে, এটাই স্বাভাবিক। আসলে মেয়েদের জীবনটাই এমন হয়, দুই জায়গায় দুই রকম পরিস্থিতি। এদেরকে সবসময় স্যাক্রিফাইস করতে হয় এবং সময়ের সঙ্গে সঙ্গে তাদের পরিবর্তন হয়, এবং সব জায়গা থেকে মানিয়ে গুছিয়ে তাদেরকে জীবন চালাতে হয়। এবং যেখানে যে এরকম পরিস্থিতি, সেই পরিস্থিতির সঙ্গে তাদেরকে খাপ খাইয়ে চলতে হয়। বাসায় মানেই হচ্ছে শান্তির একটা জায়গা, কোনো ঝামেলা নাই, একদম ভালোভাবে খাবেন দাবেন, ঘুরে বেড়াবেন, নো প্রবলেম, নো টেনশন, কোনো টেনশনই নাই। আর বাচ্চা কাচ্চা তো আছে, নানা নানি এগুলোই দেখবে, খালা থাকলে তো আরো ভালো হয়, মামি থাকলেও ভালো হয়। এদিকে দেখেন আমার ছেলের কাণ্ড দেখেন, সে তো তার নানু হচ্ছে ছাগলকে পাতা খাওয়াচ্ছে, সেও খাওয়াবে, তার জন্য ব্যস্ত হয়ে গেছে। এই দেখেন আমার ছেলে কিভাবে খাওয়াচ্ছে, আর পাচ্ছে না তাও খাওয়াবে, মানে কোনো মতে সে ছাড়বে না। সে সবসময় এগুলাই করে তার নানুর বাসা। আর এই তো আমার আম্মা রাজহাঁসের বাচ্চা উঠে গেছে, এগুলো রাজহাঁসের বাচ্চা।